দীঘা থেকে কাঁদতে কাঁদতে আমাকে বাড়ি ফিরতে হলো, কিন্তু কিসের জন্য এত কান্না আমার সেটা জানার জন্য এই ব্লগটা পুরোটা দেখতে হবে। তো এটা ছিল আমাদের দীঘা সিরিজের লাস্ট ব্লগ এবং লাস্ট দিন দীঘাতে। তো সকালবেলাতে উঠেই আগে চলে গেলাম সমুদ্র সৈকতের একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, একটু ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেতে। তো গেলাম ওখানে, আর সকালবেলাতে গিয়েও দেখি সেই একই রকম ভিড়। মানে পর্যটকরা এবারে এত এসছে, আমি ফার্স্ট টাইম দেখলাম যে দীঘাতে এই সময়তেও এত ভিড়। আমার মোটামুটি 4-5 বার দীঘাতে যাওয়া হয়েছে, কিন্তু এই টাইমে আমি ফার্স্ট গেলাম। হয়তো শ্রাবণ মাস, যে মহাদেবের দিন, তার উপরে তোমার হয়তো ওই বৃষ্টির জন্য, উইকেন্ডের জন্য, যাই বলো না কেন, কারণ আমরা যখন গেছিলাম পুরো উইকেন্ড ছিল, শনি রবিবার, তো ওই জন্য হয়তো এত ভিড়। তারপরে দেখে পরে আস্তে আস্তে একটু হাঁটতে হাঁটতে গেলাম অনেকটা দূরে, সেখানেও দেখছি অনেকে সকাল সকাল স্নান করছে। তো আমরা সোজা চলে এলাম হোটেলে। এসে পরে লাস্টবারের মতন ব্যালকানিতে একটু দাঁড়িয়ে ভিউ নিলাম, যেখান থেকে আকাশ এত সুন্দর ঝকঝকে তকতকে রোদ উঠেছে, মেঘের আড়াল থেকে সূর্যমামা উঁকি মারছে, আর এত বড় বড় গাছ, তার ফাঁকা দিয়ে দেখা গেলো একটু সমুদ্রের নাজারা, যেটা দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। অনেক না পাওয়া ছিল এই ট্রিপটাতে, কিন্তু তবুও লাস্ট মোমেন্টে এসে এরকম একটা ভিউ পেয়ে মনটা কোথাও না কোথাও গিয়ে খুব সুন্দর হয়ে গেল। তো আমাদের লাগেজপত্র মোটামুটি গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে, কারণ 10:30টায় আমাদের বাস। তার আগে আমাদের হোটেল থেকে চেক আউট করতে হবে, তার উপরে আবার ব্রেকফাস্টও আছে, ব্রেকফাস্ট করতে হবে। এই ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, তো সেই জন্য ব্রেকফাস্টটা করেই একেবারে বেরোবো। কিন্তু মনার একটুখানি বাসে প্রবলেম হয়, তো ও খুব সামান্য খাবে বলেছে, একদম খাবেই না বলা গেলে। তো আমাদের রিসেপশান থেকে কল এসছে, ম্যাম ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। তো চলে এলাম সোজা। এসে পরে দেখলাম ওখানে বেশ সুন্দর সুন্দর গরম গরম ময়দার লুচি, যেটা আমার অল টাইম ফেভারিট, যতগুলো দাও ততগুলোই সাটিয়ে নেব। নারকোল দিয়ে ছোলার ডাল, তার সঙ্গে গরম গরম লুচি, ওফ কি যুগলবন্দি! এখনও জাস্ট আমার ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার মুখে একদম সেই জল মানে পড়ছে নিচে, এক বাটি জল হয়তো হয়েই গেল। তো নিয়ে নিলাম আমি লুচি। উপমাও ছিল, কিন্তু উপমার দিকে আমি তাকাইনি, কারণ আই ডোন্ট লাইক উপমা, আমার ভালো লাগে না। তবুও একবার ট্রাই করেছিলাম যে কেমন লাগে, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে না। আর এগ বয়েল ছিল, তো দুটো গরম গরম ডিম সিদ্ধ নিয়ে নিলাম। আমার বাপু অত বাসে টাসে ট্রাভেল করতে গেলে, বাসে বলো প্লেনে বলো, যেখানেই যাও আমার কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, তবে জাহাজের অভিজ্ঞতা আমার হয়নি কখনো। তো জাহাজে যদি কখনো যাই তাহলে হয়তো হতে পারে, এরকম হয় জাহাজে। তো তারপরে ব্রেকফাস্ট করে সোজা চলে এলাম ওপরে। ওপরে এসে পরে একটুখানি শুয়ে নিলাম। শুয়ে পরে বলছি আর কি, আমি যে দীঘার ট্রিপ আমাদের ওভার। তো খুব একটু অ্যাক্টিং করে করে কেঁদে নিলাম, এই কান্নাটা জাস্ট ফর ভিডিও। তো একটুখানি মানে তবুও একটু মিস করছিলাম যে চলে যাব আবার সেই বাড়িতে গিয়ে ঘিসিপিটি জীবন, আবার সেই রান্না করো, আবার সেই জল ভরো, আবার সেই কাপড় কাচো, সেই কাজকর্ম। তবে তার থেকেও একটা ভালো জিনিস কী ছিল, যে গুগল আর ম্যাক্সের সঙ্গে দেখা হবে, যেটার জন্য আমি এক্সাইটমেন্ট আমার মানে একদম আকাশ ছুঁয়ে গেছিলো, যে কখন ম্যাক্সকে দেখতে পাবো। ম্যাক্স খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, গুগল ফোন করেছে, বলছে যে মা ম্যাক্স খাচ্ছে না। তো যে কদিন আমি ছিলাম না সেই কয়দিন ম্যাক্স খায়নি। আর ম্যাক্সের জন্য যে এত বল কিনেছি আমি, তো সেইগুলো তো আমার ম্যাক্সকে আমাকে দিতেই হবে, কারণ আমরা ম্যাক্সকে যতই যা দাও ও কিছুতে খুশি হবে না, কিন্তু একটা সামান্য 5 টাকার বল যদি ছেলেটার কাছে দিই তাতেই একদম ছেলেটা খুশি। তো দেখতে দেখতে 9:45 বেজে গেল, আর এখানে টাইম ওয়েস্ট করা যাবে না। তো যেহেতু আমার একটুখানি সাজতে ভালো লাগে, বলতে খুব সিম্পল, কোনো মেকআপ টেকআপ আমি করি না, একটুখানি কাজল পরি আর একটু লিপস্টিক আমি লাগাই। আর টিপটা আগে পরতাম না, তবে তোমরা রিকোয়েস্ট করেছো যে দিদি টিপ পরবে, তোমাকে টিপ পরলে খুব ভালো লাগে, তো সেই জন্য একটুখানি ছোট্ট করে একটা টিপ মাঝে মধ্যে এখন পরি। দেখলাম যে হ্যাঁ বেশ ভালোই লাগে, কারণ সিঁথিটা তো ফাঁকা থাকে, তো একটা টিপ পরলে মুখটা যাই হোক, এই ধামসাপাড়া মুখটা কোথাও না কোথাও একটুখানি সুন্দর লাগে। তো সেজে গুজে একদম রেডি। মোনাকে বললাম লাগেজপত্র সব চেক করে নে, কোথাও কিছু আছে নাকি, ফোনের চার্জার, ঘড়ি টড়ি, এমনকি আধার কার্ডও নিয়েছিলাম, সেগুলো সব আছে কি না। নিয়ে এসেছিলাম 2টো ব্যাগ, দেখতে দেখতে হয়ে গেছে 4টে ব্যাগ। তো ওখানে টুকিটাকি কিনতে গেলে তো জানোই লাগেজ এতগুলো হয়েই যায়। আর এদিকে মোনা দেখে নিল যে বাস কত দূর আছে, তো বাস এখনও ছাড়েনি ওখান থেকে, ওল্ড দীঘা থেকে। তো ওই জন্য আমরা একটু ধীরে সুস্থেই দেখলাম বেরোবো। তো ভাবলাম টোটো করে নেবো হোটেলের সামনে থেকে, কিন্তু আমাদের ব্যাড লাক, আমাদের যে সবসময় লাক সাথ দেয় না, সেটা এবারে জানতে পারবে তোমরা। তো হোটেলের সমস্ত কিছু হয়ে গেল আমাদের চেক আউট করা। তো ওরা একটুখানি টাইম নিয়েছিল যে রুমটা দেখে আসবে যে সব ঠিকঠাক আছে কি না, তো দেখে এলো, বললো ওকে, তো ছেড়ে দিল। রিভিউ দিতে বলে দিয়েছিল, অবশ্যই রিভিউ দিয়ে দেবো সেটা আমি। সবাই বলে যে ম্যাম একটু গুগলে রিভিউ দিয়ে দেবেন আমাদের হোটেল সম্পর্কে, তো অবশ্যই দিয়ে দেবো, যদি ভালো লাগে ভালো দেবো, খারাপ লাগলে খারাপ দেবো। তো কিন্তু ভালো লেগেছে, শুধু সুইমিং পুলের ব্যাপারটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি।
বাট তোমরা বললে যখন দিদি সুইমিং কস্টিউম পরেই নামতে হয় সুইমিং পুলে, ব্যাস আমি বুঝে গেলাম নেক্সট টাইম কখনো গেলে আমার জন্য একটা অর্ডার দিয়েই নেবো আমি ভাবছি। তো তারপরে পৌঁছে গেলাম সোজা আমরা বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসটা ছাড়ে অম্বিকা হোটেলের সামনে থেকে বাসটা ছাড়ে নিউ দীঘাতে, তো ওখানেই পৌঁছে গেলাম সোজা। কিন্তু কোনো টোটো আমরা পাইনি, হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে আমাদেরকে যেতে হলো, গিয়ে পরে তারপরে বাস দেখছি চলে এসছে। আর এবারেও আমরা নিয়েছিলাম ওপরে সিট, কারণ মনার একটুখানি বাসে প্রবলেম হয়, কারণ ভমিটিংয়ের প্রবলেম হয়। আর তার উপরে ছিল আমাদের মানে 8 ঘন্টার রাস্তা, লং ডিস্টেন্স পুরো। তো ওই জন্য ওপরেই সিট, যেই সিটটাতে আমরা যাওয়ার সময় গিয়েছিলাম সেই সিটটাতেই আসার সময় বুক করেছিল। বেশ চওড়া, দুজন মিলে হয়ে যায়। এবারে আমরা দুজনাই যেহেতু একটু হেলদি, একটুখানি মানে সামান্য বলতে পারো মানে 1% একটুখানি অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হয়েছিল, কিন্তু তবুও শুয়েছিলাম। মনা তো চেপে থেকেই ঘুম, বাবারে কিছু ঘুমাতে পারে, পুরো দীঘা ট্রিপটাতেই ঘুমিয়েই কাটালো। আর মাথার ওপরে ছিল 2টো এসি, সেই এসিগুলো একদম চিল চিল হাওয়া বেরোচ্ছিলো, যেগুলোতে আমার বেশ ভালো লাগছে। আর জানলা থেকে মাঝে মধ্যে একটু পর্দা সরিয়ে সরিয়ে দেখছিলাম বাইরের ভিউ, আর শুয়ে আছি। তারপরে আমাদের বাস এসে পৌঁছালো বেলদা। তো বেলদাতে ওখানে 0.5 ঘন্টা টাইম দিয়েছিল বাসে খাওয়ার জন্য, লাঞ্চ টাইম। তো সেই জন্য খেতে বসেছি। তো আমরা জানো যে দীঘাতে গিয়ে আমরা একদিনও প্লেন ভাত ডাল মাছের ঝোল এগুলো কিছু খাইনি, রুটি নান আর চাইনিজ এগুলো খেয়েই আমাদেরকে কাটাতে হয়েছে, চাউমিন। তো এখানে এসে যখন এইরকম ভাত পেলাম, তার সঙ্গে চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, যেটার দাম ছিল 160 টাকা করে। তো চিকেন ছিল, শাক ছিল, ডাল ছিল, আর একটা মিক্স সবজি ছিল, সেই দিয়ে খেয়ে নিলাম। মনা এখানেও কিছু খায়নি, ও স্কিপ করে গেছে, একটু চিকেন দিয়ে ভাত খেয়েছে। ও ভাতটুক খেতোই না, আমি বললাম না চিকেন থালি অর্ডার দেবো, তাই খেলো। ও ভয় পাচ্ছে যদি বাসে ধরো এই ওপরে দোতলা বাস, কারণ এই বাস কোথাও দাঁড়ায় না, কোথাও স্টপেজ নেই, মানে যেখানে প্যাসেঞ্জার আছে সেখানে হয়তো 1 মিনিটের জন্য দাঁড়ালো, আদারওয়াইজ তুমি বমি করো পটি করো যা করো। ইনফ্যাক্ট দুজন করেই ফেলেছিল, আমার জুতোর উপরে, আমি নিচে জুতোটা খুলে শুয়েছি, তো সেখানেই বমি করে দিয়েছে একজন। যাই হোক, তারপরে তো বাস 1 ঘন্টা লেটে এসে পৌঁছালো, যেখানে 6:40 টাইম ছিল সেখানে 7:30টায় এসে পৌঁছালো পাঞ্জাবি মোড়। তো নেমে পরে টোটো ধরে সোজা চলে এলাম বাড়িতে। আর অপেক্ষা সইছিল না। আর আসার সময় গুগলের জন্য অনেক খাবার কিনে নিয়েছিলাম আমাদের এখান থেকে একটা স্টোর থেকে, যেখানে গুগলের পছন্দের খাবার। তারপরে তো দীঘা থেকে অনেক খাবার কিনেছি। আর ম্যাক্সের জন্য যে আমি ঝুনঝুনি বল কিনেছিলাম, সমস্ত কিছু আমার ছেলেটার হাতে দিলাম। ও যে এত খুশি আমাকে দেখে, আমি যে ওকে না থাকলে পরে আমি যে কীভাবে জীবনটা কাটাবো আমি সেটাই ভেবে কুল পাই না। এই দিনটা আমি ভাবতেও চাই না, কিন্তু ম্যাক্সকে দেখে আমার সমস্ত ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে গেল। তারপরে একদম আমার ছেলেটাকে বের করে দিলাম যে দেখ তোর জন্য কী কী এনেছি। বড় সাইজের একটা পাম্প করা বল এনেছি, সেইটা দেখে ও খুব খুশি একদম, যে কিন্তু ওকে যতই যা দাও ও বল পেলে আর কিচ্ছু চায় না। আর গুগল বলছে আমার জন্য কী এনেছো, তো ওর সামনে অনেক খাবার রেখে দিলাম। তারপরে ওর জন্য কী কী কিনেছি সেগুলোও ওকে দিলাম, ব্যাগ ট্যাগ অনেক কিছু কিনেছি ওর জন্য। কিন্তু ও সবথেকে বেশি খুশি হয়েছে এই যে এইখান থেকে রানীগঞ্জ থেকে যেই সমস্ত ফাস্টফুডগুলো ওর জন্য এনেছিলাম, হয় বার্গার, তারপরে তোমার হটডগ, অনেক কিছু এনেছিলাম, সেই সমস্ত দিয়ে মেয়েটা আমার খুশি। ওর একটু কষ্ট ছিল মনের ভিতর যে যেতে পারেনি, আর আমিও যে ওকে নিয়ে যেতে পারিনি সেটা আমার কষ্ট, কিন্তু কিছু করার নেই। আমাদের লাইফটাই এখন এরকম হয়ে গেছে, যদি কোথাও যেতে হয় হয়তো একজনকে আমাদের স্যাক্রিফাইস করতেই হবে। আর বেশিরভাগটা গুগলকেই করতে হয়, কারণ মনাকে আমাকে দুজনকেই বিজনেস রিলেটেড কাজেই বেরোতে হয়। তো যাই হোক, গুগলকে বললাম আজ রাতে তুই কী খাবি বল, তো বললো মা বিরিয়ানি খাবো। তো সেই জন্য আবার ওরা 2 ভাই বোনে চলে গেল রাত্রেবেলায় 9:30টার সময় আমাদের এখানে বিরিয়ানি আনতে। এটা ঘুষি বলতে পারো অ্যাকচুয়ালি। আমরা ওখানে তাও খেয়েছি চিকেন, চাইনিজ, চিলি চিকেন, এই সমস্ত খেয়েছি। তো মেয়েটা বাড়িতে ও খেয়েছে, মা ওকে রান্না করে দিয়েছিল চিকেন টিকেন অনেক কিছু খেয়েছে, তবুও যে আমি তো মা আসলে আমি ভালো মন্দ খেয়েছি ওখানে, মেয়েটা আমার খায়নি। সেই জন্য সঙ্গে সঙ্গে বিরিয়ানি অর্ডার দেওয়া করালাম। তো 2 ভাই বোনে গিয়ে বিরিয়ানি নিয়ে এলো। তো মনাকে আমি বলছি যে তুই যে এই যে খাসনি এখন তুই খেতে পারবি, ও বলছে এখন আমার পেটে জায়গা আছে, আমি বাড়িতে চলে এসেছি, এবারে জানি যে আর আমার বমি টমি কিছু হবে না। তো সেই জন্য যাই হোক সবাই মিলে খেলাম, কিন্তু মা খায়নি বিরিয়ানি। মা বিরিয়ানি বাইরেরটা পছন্দ করে না, মা আমার হাতেরটা পছন্দ করে। তো ওভারঅল পুরো ওই দীঘা ট্রিপটা খুব সুন্দর গেল। এটা কাজের সূত্রেই হোক, অনেক জায়গায় আমাদের যাওয়ার ছিল যেখানে আমরা যেতে পারিনি, যেমন ধরো আমরা মোহনাতে যাইনি, আমরা উদয়পুর শঙ্করপুর যাইনি, আমরা অনেক জায়গাতেই ঢেউসাগরেও যাওয়ার ছিল যাইনি, কারণ আমাদের একটা দিন শুধু কাজের জন্যই পুরো ল্যাপস চলে গেছে, হোটেলে থেকে সেদিনটা আমার গেছে। তারপরে বৃষ্টির জন্য অনেক জায়গায় আমরা যেতে পারিনি। তো ঠিক আছে, যদি ওখানে আমাদের যেই কাজে গিয়েছিলাম সেই কাজটা ফাইনাল হয়ে গেলে তো দেন তোমরা দেখতেই পাবে, আবার যাওয়া আসা শুরু হবে ওখানে।
খাওয়া দাওয়ার পরে এবারে দরকার একটা রিল্যাক্সিং ঘুম, যেটা হয়তো আমার খাটটা হয়তো অত গদি নয়, কিন্তু তবুও এই খাটে শুলে পরেই আমার ঘুম আপন ইচ্ছায় চলে আসে। তো যাই হোক, আজকের দিনটা ছিল দীঘা ট্রিপের শেষ ব্লগ। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো নেক্সট যদি আবার কখনো যাই তো তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তো এভাবে আসতেই চলেছে। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম, টাটা।